পুতিনের সেনারা পোকরভস্কে প্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ এই শহর রক্ষার জন্য ইউক্রেনীয় বাহিনী বীরত্বের সঙ্গে লড়াই চালাচ্ছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এখনই শক্তিশালী ব্রিগেড মোতায়েন না করলে শহরটি হারানো অনিবার্য। বিগত কয়েকদিনে মস্কোর চারপাশে রুশ সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এবং আক্রমণ চালানো হচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেছেন, পোকরভস্কের বিভিন্ন অংশে প্রায় 200 রুশ সেনা প্রবেশ করেছে। শহরটি দখল করলে মস্কো একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করবে এবং ডনবাসের বাকি অঞ্চলে তাদের অগ্রগতি সহজ হবে। রুশ বাহিনী মিরনোরা শহরের পাশে থাকা সরবরাহ রোড ধ্বংস করেছে এবং পদাতিক ইউনিট ও ড্রোন দিয়ে শহরে ক্রমাগত হামলা চালাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন সংকটময়। দ্রুত শক্তিশালী ব্রিগেড মোতায়েন না হলে শহর রক্ষা করা কঠিন হবে। পুতিনের দাবি, পোকরভস্ক ও কুপিয়ানক্স শহরগুলোতে ইউক্রেনীয় বাহিনী ঘেরাও অবস্থায় আছে। তবে ইউক্রেনের সেনারা এই দাবিকে পুরোপুরি কল্পনা হিসেবে প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি জানিয়েছেন, 1 বছর ধরে মস্কো পোকরভস্ক দখলের চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে, পোকরভস্ক রক্ষার লড়াই ইউক্রেনের পূর্ব ফ্রন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরটি হারালে পূর্বাঞ্চলের প্রতিরোধ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনী এখনও সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, প্রতিটি ঘন্টা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রুশ সেনারা আক্রমণ বাড়াচ্ছে এবং শহরটি যদি রক্ষা করতে না পারে পুরো সীমান্তই ঝুঁকির মুখে পড়বে।